বিজ্ঞান বই পঞ্চম শ্রেণী। প্রথমে আমরা দেখব এখানে প্রথম চ্যাপ্টারটা কি, আমাদের পরিবেশ। ঠিক আছে, দ্বিতীয় চ্যাপ্টারটা হলো পরিবেশ দূষণ। এখন আমরা পরিবেশ দূষণ পরের ক্লাসে পাবো। 3 নম্বর অধ্যায় হলো জীবনের জন্য পানি। এটা আমাদের গুরুত্বপূর্ণ। বায়ু গুরুত্বপূর্ণ। 5 নম্বর অধ্যায়টা হলো শক্তি ও পদার্থ। অধ্যায় 6 হলো সুস্থ জীবনের জন্য খাদ্য। ঠিক আছে, তারপরে 7 নম্বর হলো স্বাস্থ্যবিধি। 8 নম্বর মহাবিশ্ব। খুব সহজ একটা অধ্যায়। 9 নম্বর আছে আমাদের জীবনের প্রযুক্তি। 10 নম্বর আছে আমাদের জীবনের তথ্য। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। 11 নম্বর আছে আবহাওয়া ও জলবায়ু। 12তে আছে জলবায়ু পরিবর্তন। 13তে আছে প্রাকৃতিক সম্পদ। আর 14 নম্বরে আছে জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ। আর হলো শব্দকোষ কি, আমরা এটা ভিডিও লাস্টে দেখব। তো ফার্স্টে আমরা যা দেখছি সেটা হলো প্রথম অধ্যায় আছে কি, যে আমাদের পরিবেশ। আমরা বলবো যে আমাদের পরিবেশটা কি। আমাদের পরিবেশটা হলো, প্রথমে আছে আমাদের পরিবেশ, তারপর লেখা আছে 1 জীব ও জড় বস্তুর মধ্যকার সম্পর্ক। ঠিক আছে, মধ্যকার সম্পর্ক। তারপর পরিবেশের উপাদানগুলোকে আমরা জীব ও জড় এই দুটি ভাগে ভাগ করি। তার মানে কি বলছে, পরিবেশের উপাদানগুলো আমরা কয়টি ভাগে ভাগ করি, 2টি ভাগে ভাগ করি। কি কি, একটা হলো জড়, একটা হলো জীব। তারপরে হলো মানুষ, পশু পাখি, গাছপালা, এরা হলো জীব। কোনগুলো জীব, মানুষ, পশু পাখি, গাছপালা, এসব জীব, যাদের জীবন আছে তাদেরই জীব বলে। মাটি, পানি, বায়ু, গাড়ি, চেয়ার, টেবিল ইত্যাদি হলো জড়। কোনগুলো জড়, যেগুলো স্থির, যেমন একটা বই, একটা পেন্সিল, একটা খেলনা গাড়ি বা এইসব যেগুলো দাঁড়িয়ে থাকে স্থির, মানে তাদের চলমান যেগুলা জিনিস যায় না, সেগুলোর প্রাণ নাই, চলে না, সেগুলা। কিন্তু গাছের প্রাণ আছে, কিন্তু সেটা জড়, সেজন্য এগুলোকে জড় বলে। যেমন জড় মাটি তো নড়াচড়া করতে পারে না, তো চলাচল করতে পারে না, মানুষের মতো, পশু পাখির মতো, প্রাণীর মতো, পাখির মতো। পানি তো চলাচল করতে পারে না, বায়ু চলাচল করতে পারে না, গাড়ি চলাচল করতে পারে না, চেয়ার চলাচল করতে পারে না, টেবিল চলাচল করতে পারে না, এইসব। তারপর নিচে যা বলা আছে যে জীব কিভাবে জ্বরের উপর নির্ভরশীল। এখন জীব কিভাবে জ্বরের উপর নির্ভরশীল, কারণ আমরা যখন রাস্তা দিয়ে যাই তখন আমাদের হাঁটতে হয়তো কষ্ট হয়, বা মানুষ দেখতে খারাপ লাগে, তাই হয়তো এটা বলা আছে। তাই আমরা রিক্সায় যাই, গাড়িতে যাই, বাসে যাই, সিএনজিতে যাই, বিভিন্ন জায়গায় যাই। কিন্তু যদি ঘরের কাছে বা অনেক কাছে হয় তখন আমরা হেঁটেই যাই। যেমন গরু, মানুষ বা পশু পাখি ইত্যাদি। তারপর হইলো গাছপালা, সবাই কেউ পানি ছাড়া বাঁচতে পারে না। তারপর এই জন্যই জীব জলের উপর নির্ভরশীল। ওকে, ফাইন। দেন পরের পৃষ্ঠা হলো বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন জড় বস্তুর উপর নির্ভরশীল। তারপর পরে চ্যাপ্টার হলো মানুষ।
বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন জড় বস্তুর উপর নির্ভর করে। আচ্ছা, মানুষ বেঁচে থাকার জন্য জড় জিনিসের উপর, জড় বস্তুর উপর নির্ভরশীল। ওকে, মানুষের শ্বাস গ্রহণের জন্য বায়ু এবং পান করার জন্য পানি প্রয়োজন হয়। ঠিক আছে, মানুষের শ্বাস গ্রহণের জন্য বায়ু, মানুষের শ্বাস গ্রহণ মানে শ্বাস নিলাম, এটা করার জন্য, এটাই হলো শ্বাস গ্রহণ, এর জন্য বায়ু লাগে, বাতাস, বায়ু মানে বাতাস। এবং পান করার জন্য, পান মানে কি, খাওয়া, মানে গিলা, তরল জিনিস খাওয়া। যেরকম পান করার জন্য পানি প্রয়োজন। কি জন্য পান করার জন্য কি প্রয়োজন? পানি প্রয়োজন। পুষ্টির জন্য খাবার প্রয়োজন। পুষ্টির জন্য কি প্রয়োজন? খাবার প্রয়োজন। ফসল ফলানো এবং বাসস্থান তৈরির জন্য মানুষের মাটির প্রয়োজন। মানুষের কিসের জন্য প্রয়োজন? ফসল ফলানোর জন্য, বসবাসের জন্য মানুষের মাটির প্রয়োজন। ওকে, এছাড়াও জীবন যাপনের জন্য বাসস্থান, আবাসস্থল, পোশাক, যন্ত্রপাতি ইত্যাদি প্রয়োজন। মানুষের জীবনযাপন করার জন্য আর কি কি লাগে? বাসস্থান, আবাসস্থল, আসবাবপত্র, পোশাক, যন্ত্রপাতি ইত্যাদি প্রয়োজন। মানে মানুষ বসবাস মানে কি, মানে বাসস্থান মানে কি, বাড়ি ঘর, মানে বাড়িতে আমরা থাকি, এটাই হলো বাসস্থান। তারপর আবাসস্থল, আসবাবপত্র মানে টেবিল, চেয়ার, বিভিন্ন জিনিস। পোশাক মানে তো জামা কাপড়, তো সবাই জানে। তারপর যন্ত্রপাতি মানে হইলো বিভিন্ন জিনিস, যেমন ইত্যাদি প্রয়োজন। তারপর হলো অন্যান্য প্রাণী। অন্যান্য প্রাণীও বেঁচে থাকার জন্য জড় বস্তুর উপর নির্ভরশীল। সকল প্রাণীর বেঁচে থাকার জন্য বায়ু, পানি ও খাদ্য প্রয়োজন। সকল প্রাণীর বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? সকল প্রাণীর বেঁচে থাকার জন্য বায়ু, পানি ও খাদ্য প্রয়োজন। সকল প্রাণীর জন্য কি কি বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন? বায়ু, পানি ও খাদ্যের প্রয়োজন। এটা হলো একটা গুরুত্বপূর্ণ জিনিস। মাটি ও পানি অনেক জীবের বাসস্থান। মাটি আর পানি অনেক জীবের বাসস্থান। অনেক পোকামাকড়, কেঁচো ইত্যাদি মাটিতে বাস করে। আবার মাছ, চিংড়ি পানিতে বাস করে। ওকে, যে মাছ, চিংড়ি এসব মাটিতে বাস করে। আর ইঁদুর, পোকা, কেঁচো এসব মাটিতে বাস করে। ওকে, ফাইন। দেন হইলো উদ্ভিদ। উদ্ভিদে কি বলা আছে? বেঁচে থাকার জন্য উদ্ভিদ পরিবেশের বিভিন্ন জড় বস্তুর উপর নির্ভরশীল। ওকে, যেমন মাটি, পানি, বায়ু ইত্যাদি। তাছাড়া সূর্যের আলোর উপরেও উদ্ভিদ নির্ভরশীল। দাঁড়াও, 2 মিনিট, আমি ভিডিও করে ই করতেছি, ভিডিও পোস্ট করবো। তাছাড়া সূর্যের আলোর উপরেও উদ্ভিদ নির্ভরশীল। উদ্ভিদ সূর্যের আলো, পানি ও বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। তার মানে কি করে? উদ্ভিদ সূর্যের আলো, পানি, বায়ু ও কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। মানুষ কিন্তু বা প্রাণী কখনো নিজের খাদ্য নিজের তৈরি করতে পারে না। প্রাণীকে খায়, মানুষ জীবজন্তুকে খায়, জীবজন্তু উদ্ভিদ খায়, কিন্তু উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। ওকে, ফাইন। পানি ব্যবহার, পানি আবার বিভিন্ন উদ্ভিদের বাসস্থান, যেমন শাপলা, কচুরিপানা ইত্যাদি। শাপলা আর কচুরিপানা কি? পানিতে থাকে,
তার বাসস্থান হলো পানি। ঠিক আছে, জীব থেকে জীব বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জড় বস্তুর উপর নির্ভরশীল। জীব বেঁচে থাকার জন্য জড় বস্তুর উপর নির্ভরশীল। ঠিক আছে, কোন স্থানের সকল জীব জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তুসংস্থান। এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। হলো ইকোসিস্টেম। বস্তুর সংস্থান হলো ইকোসিস্টেম। আচ্ছা, আজকের মতো এইটুকুই, বিদায় হবে। আবার দেখা হবে কত ক্লাস। সো গাইস, আমি মাহাদে হোস্ট।